হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। প্রথমেই বলি, যদি আপনারা ফেসবুক থেকে দেখেন দয়া করে ফলো করবেন এবং লাইক কমেন্ট করবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম সিভিক পুলিশদের বিরুদ্ধে এফআইআর করা হবে। হ্যাঁ, আমি যথাবিহিত তথ্য সংগ্রহ করার পরে এই ভিডিওটা বানাচ্ছি। সিভিক পুলিশদের বিরুদ্ধে এবার এফআইআর করা হবে। কেন? তাদের কি দোষ ভাই? কাদের বিরুদ্ধে এফআইআর করা হবে? কোন কোন সিভিক পুলিশ? নিশ্চয়ই আপনারা জানেন, যখন সিভিক পুলিশ নিয়োগ করা হয় 1,30,000 সামথিং এই ধরনের সিভিক পুলিশ রাতারাতি মানে কয়েক ঘন্টার মধ্যে একসঙ্গে ইন্টারভিউ করে নেওয়া হয়েছিল। এটা নিয়ে বারবার অভিযোগ হয়েছিল, যেহেতু আগে সরকার ছিল, সরকারের সময় হয়েছিল, তাই তারা এটাকে কোনোভাবে বারবার অ্যালুফ বা এড়িয়ে যাচ্ছিল। কিন্তু নতুন সরকার এসে তারা কিন্তু প্রথমে যে বলছিল যে কিছু হবে না, কিন্তু যখন সেই সরকার থেকে পুরো ভালো করে চেক করা হলো, তদন্ত করা হলো, দেখা গেল প্রায় 25,000-এর একটু বেশি এরকম কিছু সিভিক পুলিশ আছে যারা একবারে পার্টির ক্যাডার ছিল। নিশ্চয়ই কোন পার্টি আপনারা জানেন বা নিশ্চয়ই বোঝেন। সেরকম পার্টির ক্যাডার ছিল 25,000-এর কিছু বেশি, যারা জীবনে কোন দিন রোডে কিংবা থানায় কিংবা ট্রাফিকে কিংবা কোনো জায়গায় তারা ডিউটি করতো না। তারা অন্য কোনো ব্যবসা বা কোনো চাকরির সঙ্গে যুক্ত ছিল, যারা প্রতি মাসে মাসে তাদের বেতন তাদের অ্যাকাউন্টে ঢুকে যেত। এরকম 25,000-এরও বেশি সিভিক পুলিশের অ্যাড্রেস পাওয়া গেছে, যারা জীবনে কোনদিন কোনো ডিউটি করেননি। তো এই 25,000-এর বেশি যে সিভিক পুলিশ, এবং আরও চলছে ঝাড়াই বাছাই, যারা ডকুমেন্টেশন ভুল দিয়েছেন, যারা ফলস, ফেক, ফ্যাব্রিকেটেড ডকুমেন্টস দিয়েছেন, তাদের সেটা আপাতত পরের ব্যাপার। কিন্তু আপাতত এই 25,000-এর চেয়ে একটু বেশি এরকম একটা সিভিক পুলিশ যারা জীবনে ডিউটি করেননি, তাদের চাকরি থেকে দূর করে দেওয়া হবে প্রথম। তারপর তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে যে ভাই তোমরা 2 নম্বরি করে বেতন নিয়েছো বলে। তো ফ্রেন্ডস, তার মানে এই সরকারকে ধন্যবাদ যে আস্তে আস্তে এই যে সবগুলো যদি এই সরকার না আসতো, আমরা জানতে পারতাম না যে কী পরিমাণ দুর্নীতির বাতাবরণে আমরা বড় হচ্ছি, এবং আমাদের সন্তানেরা ভবিষ্যতের দুর্নীতির বাতাসের মধ্যে বড় হতো। যাই হোক, এখন অপেক্ষায় থাকবো যে এই 25,000-এর মতো অপদার্থ যারা চাকরি না করে, কোনো ডিউটি না করে বেতন নিয়েছেন, তারা কবে এক্সপেল হয়। ভালো থাকুন। হ্যাভ এ গুড ডে। থ্যাঙ্কস।